সাপ আমি ভীষণ ভয় পাই, তবে এটা নিয়ে একটু আতঙ্ক ছড়িয়ে পড়েছে শুনেছি। সবাই একটু আতঙ্কে আছে যে এটা নাকি এখন এখানে হাঁটতেছেন আসলে এই ঝাড় জঙ্গলের ভিতর দিয়ে, ভয় লাগে না আপনার? জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে তো অবশ্যই ভয় লাগে, তারপরেও ঘুরতে আসলে তো ইচ্ছে হয় যে জঙ্গলের মধ্যে একটু ঘোরাঘুরি করি বা জঙ্গলের মধ্যে গাছগাছালির নিচে একটু বসি, বাতাস খাই, তাই না? ঘোরাটা তো এই কারণেই নাম শুনেছি এবং কি ইউটিউবে বিভিন্ন পেজে বা ইউটিউবে দেখেছি। সাপ আমি ভীষণ ভয় পাই, তবে এটা নিয়ে একটু আতঙ্ক ছড়িয়ে পড়েছে শুনেছি। সবাই একটু আতঙ্কে আছে যে এটা নাকি এখন বিভিন্ন দরজা জানালা দিয়েও ওয়াল বেয়ে উঠে ঘরের চিপায় এখানে সেখানে বসে থাকে। আসলে মৃত্যু যখন আসে তখন কেউ আটকে রাখতে পারে না। সেই চিন্তা থেকে আমরা জঙ্গলে বলেন যেখানে সেখানে বলেন একটু বিনোদনের জন্য বের হই বা ঘোরাঘুরি করি। তবে সাপের আতঙ্ক সবার ভিতরেই একটু কাজ করে। সাপ দেখলেই যে কোনো মানুষই ভয় পাবে। সাপ অবশ্যই, সাপ ভয়ঙ্কর জিনিস, কেননা সাপ হচ্ছে কথা বলতে পারে না। সাপ মনে করে যে হয়তো বা সাপকে আমরা আঘাত করব, সেই চিন্তা থেকে সাপ কিন্তু যে কোনো মুহূর্তে ছোবল মারতেই পারে যে কাউকে। আর কোনো সাপকে তো আঘাত করার পর ছোবল মারার চেষ্টা করে। আর শুনেছি যে এই সাপটা নাকি কোনো কথাবার্তা নেই, আঘাতের চিন্তাও করে না, ডিরেক্টলি ছোবল মারে। আসলে কি মনে হচ্ছে যে এই সাপ কি সরকার পারবে নিয়ন্ত্রণ করতে? সরকার কী করে নিয়ন্ত্রণ করবে তা তো জানি না, তারপরেও সরকারের পদক্ষেপটা নেওয়া উচিত। আর সাপকে তো কখনো নিয়ন্ত্রণ করা যায় না। সাপ কখন কার বাসায় কখন কোন জায়গায় কাকে কখন আক্রমণ করবে এটা সরকার কি করে নিয়ন্ত্রণে রাখবে বা পাহারা দিয়ে রাখবে? প্রতিটা মানুষের দায়িত্ব আমরা সতর্ক থাকা। পারেন একটা গভর্নমেন্ট পার্ক, সেই অনুসারে হচ্ছে আমাদের সতর্ক থাকা উচিত বা সরকারের সতর্ক থাকা উচিত, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। আমি যে জঙ্গলটা দিয়ে হেঁটে আসছি আমার নিজেরও ভয় লাগছে এবং কি গা শিউরে উঠছে যে এখানে আমাকে সাপ ছোবল মারবে কি না, যেহেতু এমন একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জঙ্গলের ভিতর কি কারে নিয়ে হাঁটতেছেন? মানুষ তো গার্লফ্রেন্ড নিয়ে আসে, আপনি কাকে নিয়ে আসেন? আমি আমার বেস্ট ফ্রেন্ড, ছোটোবেলার অ্যাকচুয়ালি আমার বন্ধু। আমার অনেক ভাল লাগে, একসাথে চলাফেরা করি, তাই আমার বন্ধুরা নিয়ে হাঁটতেছি। গার্লফ্রেন্ড এই জন্য বন্ধুকে নিয়ে হাঁটতেছেন নাকি? গার্লফ্রেন্ড বলতেই বল, ঠিক আছে, কারণ গার্লফ্রেন্ড তো আর অ্যাকচুয়ালি সারা জীবন থাকে না। বন্ধু থাকে? বন্ধু সারা জীবন থাকে। বন্ধু দেখা গেছে এক গার্লফ্রেন্ড নিয়ে আপনার সাথে টানাটানি করে না? না না, সেটা তো সে তার ভিতরে থাকে, সেটা তো আর আমার জন্য না। আমাকে সময় দেয় আমার বন্ধু, এটাই আমার জন্য পারফেক্ট। জি, আসলে ইতিমধ্যেই আপনারা হয়তো বা জানেন যে একটা সাপ বের হয়েছে রাসেল ভাইপার। এই সাপটা নিয়ে কি জানেন বা আদৌ কি আসলে দেখেছেন কি না সাপটা? না, অ্যাকচুয়ালি সাপটা দেখি নাই, কিন্তু শুনেছি মানুষের মুখে যে রাসেল ভাইপার নামে একটা সাপ আসে। তো আমি অনেক আতঙ্কের মধ্যে আছি। রাত্রে ঘুমাইতেছিলাম, স্বপ্নে দেখলাম আবার রাসেল ভাইপারে। আপনি রাসেল ভাইপার দেখছেন? স্বপ্নে দেখছি আমার বিছানায়, মানে আমার বেডে শুয়ে রয়েছে রাসেল ভাইপার। আমি তো ঘুম থেকে উঠলাম, উঠে আতঙ্ক, রাসেল ভাইপার আয় পড়ছে। ভয় কাজ করছে ভিতরে। পরে আপনি কি খুঁজছেন নাকি? খুঁজি কি, আমার মনে করেন পুরো বেড নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, পুরা ভয়, মানে এত ভয় পাইছি। শুধু রাসেল ভাইপারে ভয় পান নাকি সব ধরনের সাপকেই ভয় পান? অ্যাকচুয়ালি সব ধরনের সাপই আছে আমরা জানি, কিন্তু রাসেল ভাইপারটা একটু আতঙ্কের মধ্যে আছি, কারণ ওই সাপটা নাম শুনলেও ভয় পাই। ভয়ানক বেশি। এই কাকে বেশি মানে ভালোবাসেন? বন্ধু আপনি কি একে ভালোবাসেন? আপনি দুজনের বেশি ভালোবাসি। আমি একটু বেশি ভালোবাসি আমার বন্ধুরে। বন্ধুকে? হ্যাঁ। তাই? আচ্ছা, কি করা হয় দুই বন্ধু? এখন বর্তমানে পার্ট টাইম জব করতেছি, রানিং চলতেছে, তো এক জায়গায় করি। দুই বন্ধু একসাথে? হ্যাঁ, এক অফিসে। ও আচ্ছা। এখানে তাইলে আপনারা যে এই যে দুই বন্ধু ঝাড় জঙ্গলের ভিতর হাঁটতেছেন, যদি আপনাদের সাপে কাটে বা ই করে, ভয় লাগে না? হ্যাঁ, অ্যাকচুয়ালি ভয়ানক জিনিস, বিশেষ করে রাসেল ভাইপার বেশি ভয়ানক, ভয় তো একটু লাগে। হ্যাঁ, অবশ্যই ভয় হওয়াটাই স্বাভাবিক, কারণ সাপ তো বিষধর হয়, আর এখানে আশেপাশে জঙ্গল আছে, মানে প্রচণ্ড আতঙ্কের মধ্যেই থাকি। আবার কখন রাসেল ভাইপার চলে আসে এটা নিয়ে অনেক একটা আতঙ্কের মধ্যে থাকা হয় আর কি, মানে অনেক ভয় হয়। এটা যদি এখন কমানো যায় খুব ভালো হয় আর কি। তাহলে কি করা উচিত মনে হয়? না একটু পরিষ্কার রাখা? হ্যাঁ, এটা একটু পরিষ্কার করাটা স্বাভাবিক রাখা উচিত অবশ্যই। হ্যাঁ। গ্রামে যান বেড়াইতে?
হ্যাঁ, গ্রামে বেড়াতে যাওয়া হয়। গ্রামে তো বেশি সাপ আসছে নাকি? হ্যাঁ, গ্রামে তো এখন শুনি, বিভিন্ন নিউজেও শুনি যে অনেক রাসেল ভাইপার ছড়িয়ে গিয়েছে। তার মানে কি এখন একটু বেড়ানো কমে দিবেন নাকি? বেড়ানো তো আর কমানো যায় না, যদি আতঙ্কটা কমানো যায় তাহলে ভালো হয় বেশি। জি। না না না, আমি রাসেল ভাইপারে ভয় পাই না। না, ভয় পাবো কেন? এটা ঢাকা শহর, তারপরেও অবশ্যই আমাদের সবার সচেতন হয়ে চলা উচিত। জঙ্গলে যখন পাটা ফেলবে একটু দেখে, একটু সচেতন হলে মনে হয় না যে সাপ এত মানুষ যতটা না সাপ আছে ততটা না বিভিন্ন চ্যানেলে দেখাচ্ছে, এটা মানুষের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি করতেছে। এটা মানুষকে অবশ্যই সচেতন করতে হবে, অবশ্যই সুন্দরভাবে চলতে হবে এবং সাবধানতা অবলম্বন করতে হবে। এটা আসলে মানুষের একটা বেসিক্যালি নলেজ কম। একটা সাপ কী করে ঢাকা সিটির ভিতরে কমোডের ভিতরে আসবে, এটা তো অবশ্যই মানুষের বেসিক নলেজের অভাব আছে। আর কিছু কিছু মাধ্যম এটা প্রচার করতেছে, কিছু কিছু ইউটিউবাররা প্রচার করতেছে তাদের ভিউ বাড়ানোর জন্য, জাস্ট এতটুকুই, আর কিছু না। খুব ভয়ঙ্কর সাপ। এটা মনে করেন যে আমরা সবাই বাংলাদেশের মানুষ আতঙ্কিত আছি। যেমন এই আমরা ঘুরতে আসছি জঙ্গল, যে আপনারা তো দেখতে পাচ্ছেন জঙ্গল, এগুলো মনে করেন যে পরিষ্কার না হলে আমরা কীভাবে ফ্যামিলি নিয়ে ঘুরে করি, চলাফেরা করি, এটা আমরা আতঙ্কের ভিতরে আছি, সবসময় থাকবো। কি মনে হচ্ছে যে সরকার কি এই সাপ নির্মূল করতে পারবে কিনা? এখন সরকার চেষ্টা করলে সবই সম্ভব। হ্যাঁ, সরকার চেষ্টা করলে সবই সম্ভব। পরিষ্কার রাখলে সাপ থেকে একটু রক্ষা পাওয়া যাবে। হ্যাঁ, পরিষ্কার হলে সাপ থেকে রক্ষা পাওয়া যাবে, আর হয়তো আমরা একটু ঘুরে আনন্দ উপভোগ করতে পারবো। এখন দেশ গ্রামে মানুষের আতঙ্কে আছে, ঢাকার মানুষ কতটুকু আতঙ্কে আছে মনে হচ্ছে? সবচেয়ে বেশি হলো গ্রামের অঞ্চলের মানুষ আতঙ্কিত, ঢাকার মানুষ আতঙ্কিত নাই, যে আছে খুব কম, তেমনটা বেশি না, কিন্তু গ্রামের মানুষ হলো খুব আতঙ্ক বেশি, সব অনেক বেশি।